হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। তো অনেকদিন আমি ব্লগ আর কি রেগুলার ছাড়ি না, তো এখন থেকে ইনশাল্লাহ টুকটাক ব্লগ ছাড়বো। সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার আর একটা লাইক করো। তো শুরু করা যাক ভিডিওটা। আজকে যাবো বাসায় আর কি, আমি কাজের এখান থেকে বাসায় যেতেছি আর কি। হুট করে মেহরুনরে একটু মানে চমকাই দেয় আর কি, হুট করে গেলে পরে অনেক খুশি হইব, এই জন্য আর কি যাইতেছি আজকে একটু বাসায়। আমি কাজ করি এই যে উত্তর আর কি 16 নম্বর সেক্টর, এখানে থাকি, এইখানেই আর কি সবকিছু। তো হুট করে যাইতেছি এখন, ওদের মানে ওর রিয়াকশনটা কি হয় এটা আপনাদেরকে আজকে দেখাবো সরাসরি আর কি। আমি যেই সেক্টর আর কি থাকি, এখানে আর কি গাড়ি ঘোড়া অত তাড়াতাড়ি পাওয়া যায় না, অনেক দূর আর কি হাইটা যাওয়া লাগে। আবার মাঝে মাঝে আমাদের মানে সাইডের সামনে আর কি গাড়ি চলে আসে, কিন্তু আজকে কোনো গাড়ি ঘোড়া এদিকে নাই। আমার এখন হাইটা সেই মেট্রোতে যাইতে হইব, মানে মেট্রো স্টেশন যাইতে হইব, উত্তর মেট্রো স্টেশন শেষ মাথায় আর কি যেটা, ওটাই এখন হাইটা যাইতে হইব। এখন হাইটা যাইতেছি। অনেক গরম পড়তেছে, এই গরমের সময় যে মানে টিকতে পারি না, আর আমরা টিনের নিচে থাকি, তো কি যে একটা অবস্থা লাগে, এটাও একদিন আপনাদের মাঝে শেয়ার করবো আর কি। গরমের অনুভূতিটা কিরকম, এরকম নিয়ে একটা ভিডিও আর কি শেয়ার করবো আপনাদের মাঝে। তো যাই একটু হাইটা, তারপরে একবারে মেট্রোতে যাই, তারপরে আবার দেখা হবে। তো চলে আইসি আর কি মেন রাস্তায় আইসা আর কি ভাবতেছি যে যদি এখান থেকে একটা মানে অটো পাই তাহলে ভালো হবে, কারণ অনেক গরম পড়তেছে, আমার আর মানে হাঁটতে পারতেছে না, এরকম অবস্থা। তাই আর কি অটোর জন্য একটু অপেক্ষা করতেছি, অটোতে উঠে আবার দেখা হবে। তো ফাইনালি একটা অটো নিয়ে নিলাম, অটো নিয়ে আর কি সরাসরি চলে যাব মেট্রো স্টেশন। তো এখন আমি আইসা পড়েছি উত্তর মেট্রো স্টেশন। এখন উপরে যাব আর কি টিকিট কাটার জন্য। টিকিট কাটতে আইসা তো আজকে আমি অবাক হয়ে গেলাম, কারণ এখানে প্রতিদিন মানে আমি যখনই গেছি তখনই অনেক ভিড় পাইছি, কিন্তু আজকে টিকিট কাউন্টারে ওরকম আর কি মহামারী ভিড় নাই, কিছু লোক আছে আর কি। কারণ এখন মনে করেন ঈদের সময় তো সবাই তো আর কি ঢাকার বাইরে, এর জন্যই। তো ফাইনালি আমার টিকিট কাটা হয়ে গেছে, এখন আর কি আমি উপরে চলে যাব। আর উপরে আসার পর দেখলাম মানে মোটামুটি কিছু লোক আছে, আমি ভাবছিলাম মানে ওরকম নাই আর কি, কারণ টিকিট কাউন্টার যেহেতু ফাঁকা ওরকম নাই, কিন্তু আগে অনেক মানুষই আর কি উপরে এসে আছে আর কি। আর গাইস, এই যে মাথায় আর কি চুল রং করা যে আঙ্কেলটা, ওনার আর কি একটু চেনা চেনা লাগতেছে, মনে হইতেছে যে আমি কোথায় যেন ওনার ইন্টারভিউ দেখছি আর কি, ওই যে শাকিব খানকে নিয়ে কোনো একটা ইন্টারভিউতে দেখছি, যার কারণে বারবার ওনার দিকে আর কি ক্যামেরাটা ধরতেছিলাম। তো দেখতে দেখতে আমাদের ট্রেনটা চলে আসে, তা ট্রেনের দরজা খোলার অপেক্ষায় আমি ছিলাম। দরজা খোলার পর ভিতরে যেয়ে তাড়াতাড়ি মানে তাড়া করে একটা সিট নিলাম, কারণ অনেক লোকজন থাকে তো আর কি সিট পাওয়া যায় না, যার জন্য তাড়াতাড়ি যেয়ে একটা সিটে বসে পড়লাম। তো ফাইনালি ট্রেনটা আর কি ছাইরা দিছে আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। আমি এখান থেকে যাবো আর কি আগারগাঁয় যেতে এখান থেকে মাত্র 60 টাকা ভাড়া আর কি, কিন্তু অনেক তাড়াতাড়ি আর কি যাওয়া যায়। মেট্রোর জন্য আমাদের অনেক সুবিধা হয়েছে আর কি, কারণ বাসে গেলে পারে মানে জীবনটা বাইরে যায় পুরা। তার এখন আমি আইসা পড়ছি আগারগাঁয়, মাত্র 30 মিনিট সময় লাগছে। আমি মানে 1টার দিকে ট্রেনে উঠছিলাম, আমি ঘড়ির টাইম দেখলাম 1টা 30 আর কি বাজে। মেট্রো থেকে নাইমা আমি একটা রিক্সা নিয়ে নিলাম বাসায় যাওয়ার জন্য। তো ফাইনালি আমি আইসা পড়ছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এটা আর কি আমার শ্বশুরবাড়ি এলাকা। এই এলাকাটা অনেক সুন্দর, শহরের ভিতরে ছোটখাটো একটা এলাকা, খুবই সুন্দর, গ্রামের পরিবেশ একদম। অতিরিক্ত গরম, অতিরিক্ত হলো কথা।
গরম তো প্রচুর গরম। যারা টিনের ভিতরে থাকে তাদের অবস্থা তাইলে ভাবেন কিরকম। সেই তো কথাটা। টিনের ঘরের আবার একটা সুবিধা আছে জানেন, ছায়া পড়লে আবার ঠান্ডা হয়ে যায়। কিন্তু যে জায়গায় ছায়া নাই ওই জায়গার কি অবস্থা? ওই জায়গার অবস্থা ভয়াবহ। এই যে আমি উত্তরা সেক্টর ওদিকে থাকি আর কি, ওই জায়গায় যে গরম, আশেপাশে কোনো গাছপালা কিচ্ছু নাই, টিনের তাপে মনে হয় যে শরীরে চামড়া পুড়ে যেতেছে। যত বাসার সামনে আর কি আইতাছি নিজের কাছে কেমন একটা ফিল যেন হইতাছে। তারপরে নিজের চুলমুল একটু ঠিক করে নিলাম, একটু হিরো হিরো ভাব নিতেছি আর কি। গাইস, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো, আমি দেখতে চাই যে কাদের কাছে আমার শ্বশুরবাড়ি এলাকাটা আর কি ভালো লাগে। পুরা এলাকাটাই মানে মোটামুটি ক্যামেরাতে দেখা গিয়েছে আর কি। সবাই একটু কমেন্ট করে বলবা, যার যার কাছে ভালো লাগবো একটু কমেন্ট করে কইবাই যে ভাই ভালো লাগছে। তাইলে ইনশাল্লাহ তুমি যদি ঢাকার ভিতরে থাকো নেক্সট টাইম আমারে বললে পারে, তোমার নিয়ে একটু মানে আমার শ্বশুরবাড়ির এলাকাটা আর কি একটু ঘুরাবো। তো ফাইনালি আইসা পড়ছি বাসার সামনে। বাসায় গিয়ে দেখবো আর কি মেহরুনের রিয়াকশনটা কেমন। লিফটের ভিতরে এসে পড়ছি এখন, মানে উপরে যা দেখবো যে ওর রিয়াকশনটা কেমন। ওর রিয়াকশনটা আসলে অনেক ভালো হবে, কারণ হুট করে আইসা পড়ছি। ও একটু আগে আমার কল দিছিল, আমি কি কইছি যে আমি একটু বাজারে আইছি এর জন্য কল ধরতে পারি নাই। এর আগেও কল দিছিল, আমি ভাবছিলাম যে একবার এসেই গিসার পেয়েছি। তো এখন আমি ওদের বাসার সামনে আইসা পড়ছি। আইসা দেখি ওদের গেটটা আর কি খোলা। তো ভাগ্য ভালো যে গেটটা খোলা আছে, আর আমার মিম দেখে অবাক হয়ে গেছে। আমি জানতাম ও খুব অবাক হয়ে যাবো, কারণ আমি হঠাৎ করে আইসা পড়ছি। ওরা একটু আগে বলছি যে আমি বাজারে আসছি, কিন্তু আমি মেন তো ওর কাছে আসতেছিলাম, ও জানে না। ও অনেক খুশি হয়ে গেছিল। তারপর আমরা একটু ছাদে গেলাম, ছাদে যে একটু টিকটক ভিডিও করলাম। तो भाई साहब, आप लोगों को लिए एक स्वादिष्ट टेस्टी खबर है। नहीं अभी नहीं बताऊंगा, नेक्स्ट टाइम नेक्स्ट ब्लॉग में बताऊंगा क्या खबर है। ও মা, বাইরে এসে দেখি মানে বৃষ্টি হয়েছে, পুরা সবকিছু ভিজে গেছে। আমি রিক্সায় উঠছি, রিক্সায় উঠে আর কি বৃষ্টি একটু একটু পড়তেছে আর কি, বৃষ্টি আমার উপরে পড়তেছে একটু একটু। তারপরেও কাকা একটা তাম্বু দিছে, তাম্বু দেওয়ার পরেও বৃষ্টি আমার গায়ে লাগতেছে, কারণ বাতাসে তো তাম্বু উড়াই যায়। ওনার অটো রিক্সা, আমি দৌড়াই রাখতে পারতেছি না। তো এখন আমি যাইতাছি আবার আমার কাজের ওইখানে, কারণ আমি বেশিক্ষণ থাকতে পারবো না, একটু সময় নিয়ে আসছিলাম আর কি ওর সাথে দেখা করতে। এখন আবার আইসা পড়ছি আমি মেট্রো স্টেশন, এখান থেকে আবার উঠবো মেট্রোতে, আবার চলে যাব আমি আমার গন্তব্যস্থলে। তো এখন ট্রেনটা একটু দেরিতে আসবে, যার জন্য বৈশা বৈশা ভাবলাম ট্রেন কখন আসবে। তো দেখতে দেখতে মানে কিছু মিনিট পরে আর কি দেখলাম যে ট্রেন আইতাছে। তো এখন ট্রেন আসার পরে আবার ঢুকে যাব ট্রেনের ভিতরে, ট্রেনের ভিতরে ঢুকে আবার চলে যাব উত্তরা উত্তর। আর এখন মেট্রোর ভিতরে যে অবস্থা, আসার টাইম তো ভাবছিলাম যে এখন মানুষ অতটা আর কি ঢাকা শহর নাই, একটু ট্রেনটা খালি হবে আর কি, 2-1 দিন একটু খালি থাকবে। কিন্তু এ দেখি কি বলবো আর কি, তোমরা নিজেরাই দেখো মেট্রোর ভিতরে এখন মেট্রো ট্রেন আর কি এখন লোকাল বাসের মতো হয়ে গেছে। আর এদিকে আমি এক চিপায় আর কি দাঁড়ায় আসলাম। পরে আমি একটু বাইরের ভিউটা দেখাইলাম আর কি, এই যে পুরন এয়ারপোর্ট আগারগা, এখানে আর কি অনেক সুন্দর একটা পার্ক বানাইছে, মানে ঘোরার মতো একটা জায়গা বানাইছে। নেক্সট টাইম ইনশাল্লাহ এখানে যে একটা ব্লগ করব, ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি এই ব্লগটা দিব। তবে এই মাস শেষে আর কি শেষের দিকে একটা ব্লগ দিব, এখানে ঘুরতে আসবো, ওটার একটা ব্লগ দেবো। তো যারা যারা দেখতে চান আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। গাইস, আজকের ব্লগটা কেমন হয় সবাই একটু কমেন্ট বক্সে আমাকে বলবা, কারণ তোমরা যদি বলো তাহলে যদি খারাপ হয় তাও সেটাও বলবা, ভালো হলেও বলবা, কারণ খারাপ যদি হয় বললে পারে আমি নেক্সট টাইম এটাকে ভালো একটা কোয়ালিটি করে আর কি ভালোভাবে আর কি ভিডিও করার চেষ্টা করব। আর যদি খারাপ মানে ভালো হয় তাহলে তো ঠিক আছে, আর কি করবো, ভালো হইলে তো ভালোই।
আর তোমরা আমার একটু সবাই একটু সাপোর্ট করো, ইনশাল্লাহ নেক্সট টাইম আরো ভালো ভালো ব্লগ আমি আপলোড করব। এই তো মাত্র শুরু করছি, এখন আমি আবার চলে আসলাম মেট্রো থেকে নাইমা। এখন আমার কাজে যাওয়ার মানে কাজে যেখানে যাব ওইখানে যাওয়ার জন্য একটা অটো রিক্সা নিলাম, অটো রিক্সা নিয়ে সরাসরি যাইতাছি কাজের ওইখানে। আর উত্তরার ভিউটাও কিন্তু অনেক সুন্দর, যারা আসছেন তারাই মানে দেখতে পারছেন যে কতটা সুন্দর। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট টাইম খুবই তাড়াতাড়ি আরেকটা ব্লগ আপলোড করব। সবাই আমাকে একটু সাপোর্ট করো, আর আমার শর্ট ভিডিওগুলো সবাই দেখো, আমি নিয়মিত শর্ট ভিডিও ছাড়ি। আসসালামু আলাইকুম গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ আপনি সুস্থ থাকলেই নেক্সট টাইম আমার ভিডিওটা আপলোড করলে আপনি দেখতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।